দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভে চাঁদপুরে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য। মেরিন ড্রাইভ রাস্তায় আলো না থাকায় বাড়ছে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য। দিনের পর দিন চলছে অন্ধকারের রাজ। মহিলারা রামনগর 1 নম্বর ব্লকের তালগাছাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে মেরিন ড্রাইভ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ মহিলাদের বুঝিয়ে অবরোধ তোলে। অভিযোগ, দীঘা পর্যটন শহরে জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে দীঘা মেরিন ড্রাইভের চাঁদপুর থেকে তাজপুর এবং বালিশাই পর্যন্ত আলো নেই। অভিযোগ, এই রাস্তায় প্রায় 1.5 মাস আলো জ্বলছে না। তার কারণে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, মেরিন ড্রাইভে পথবাতি না থাকায় সমুদ্রের পাশে প্রকাশ্যে দুষ্কৃতিকারীরা মদ ও গাঁজার আসর বসিয়ে থাকে। ছেলেমেয়েরা টিউশন পড়ে বাড়ি ফিরলে কাউকে তুলে নেওয়া, সাইকেল ধরে টানাটানি, এমনকি ওড়না ধরে টানাটানি করে। পরশুদিন আমার ভাই এসেছিল, বাজারে বসছিল, তার গলায় ছুরি ধরিয়ে তাকে তাজপুরে নিয়ে গেছে। নিয়ে যেয়ে তাকে ফোন থেকে পয়সা নিয়েছে, আবার মানি ব্যাগ বের করে নিয়েছে, মোবাইল বের করেছে, মানি ব্যাগে তার এটিএম, আধার কার্ড ওর ছিল, সব নিয়ে নিয়েছে। তাকে ওখানে বসিয়ে মেরে তারপর আমার। এখন আপনারা কি চাইছেন? এখন আমাদের অসুবিধা হচ্ছে প্রচন্ড, ছেলে মেয়েরা বেরোতে পারছে না। আত্মীয়রা এলে এখানে ধরো বাতাস খেতে বেরোচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, গলায় ছুরি দেখাচ্ছে, টাকা পয়সা ছিনতাই করছে এরা। আমরা খুব এরকম ঘটনা কবে ঘটেছে? হ্যাঁ, পরশুদিন ঘটেছে। ঠিকঠাক আমরা টিউশন গেলে রাত্রে অন্ধকারে খুব ভয়ে ভয়ে আসতে হয়, কারণ আমরা এখানে এলে কিছু বাইরে থেকে ছেলে পেলে এসে এখানে নেশা ভাঙ করে, তারপর আমাদেরকে অনেক ডিস্টার্ব করে, অনেক কমেন্ট করে, আমরা যেতে পারি না, ঠিকঠাক ভয়ে ভয়ে যাই। এখানে কি পুলিশকে দেখা যায় সচরাচরে? হ্যাঁ, প্রায় দেখা যায় রাস্তায় যেতে, কিন্তু সেরকম ব্যবস্থা দেখতে পাই। এই সব আমরা পড়তে যাই, চিন্তায় হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, গলা টলা ছুরি দেখাচ্ছে। আমরা সুবিধার জন্য কিছু একটা ব্যবস্থা করো, লাইট টাইট। 31শে মে 2025 শনিবার রাত 11টার পরে আমরা যখন খবর পাই এই বিষয়গুলো, এই মাজরা থেকে বহিরাগত দুষ্কৃতী 3 জন ছেলে এসে একটা চাঁদপুরের একজন আত্মীয়তা বাড়িতে যাচ্ছিলেন, এইভাবে তার টাকা পয়সা ছিনতাই করেছে, মোবাইল থেকে টাকা নিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব প্রশাসনকে আমরা খবর করেছি, বলেছি যে ব্যবস্থা নিতে, এবং ওই ছেলে একজনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে, আর 3 জন পালিয়ে গেছে। একটা ঘটনা ঘটেছে 31 তারিখ শনিবার রাত আনুমানিক 11:30টার দিকে। মাজনার 2-3টি ছেলে একজনকে ছুরি দেখিয়ে রাস্তায় আটকে তার কাছ থেকে যা ছিল টাকা পয়সা নিয়েছে, এবং ফোনপের মাধ্যমে কিছু 20,000 টাকা ওর কাছ থেকে নিয়েছে। তাদের মোটরসাইকেলটা খারাপ হয়ে যাওয়ার ফলে একজন ধরা পড়ে যায়, 2 জন পালিয়ে যায়। তো একটা জিনিস হচ্ছে কি, মেরিন ড্রাইভে আলো নেই, এটা একটা পর্যটন এরিয়া। তো এই জায়গায় ডিএসডি এর উচিত আলো লাগানো,